আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআন এর আলোকে জীবন গঠন সিরিজের সর্বশেষ ভিডিও। আমি আমার বিগত ভিডিওগুলোতে যা কিছু বর্ণনা করেছি এর প্রত্যেকটি বিষয়ের মূল সূত্র পবিত্র আল কোরআন, এবং এখানে আমার নিজের বিশেষ কোনো জ্ঞান গরিমা কোনো কিছুই নেই। আমি যা কিছু বলেছি পবিত্র আল কোরআনের সহজ সরল আয়াতের সরল অর্থ উপলব্ধি করে এবং তাকে আমার প্রত্যেক জীবনে কাজে লাগিয়ে আমি যে অনুভূতি অনুভব করেছি, যে প্রতিক্রিয়াগুলো অনুভব করেছি, সেগুলোই আমি শেয়ার করেছি। এবং আমি বোঝাতে চেয়েছি যে আমরা যদি সঠিক পথ প্রাপ্তি কিংবা এই দুনিয়ার বুকে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য, প্রকৃত অর্থ উপলব্ধি করা, তথা আমরা যে মন নিয়ে বা আমাদের যে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এই জীবন যাপন করতে হয়, সেই চিন্তা ভাবনার ক্ষেত্রে বিভ্রান্তি কিংবা মিথ্যা কিংবা অযৌক্তিক বিষয়গুলোকে এড়িয়ে প্রকৃত সত্যকে চিন্তার মধ্যে ধারণ করা এবং সেই অনুযায়ী আমাদের কাজকর্ম এবং জীবনযাপনকে পরিপূর্ণ করা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, তাই আপনাকে ইসলাম গ্রহণ করলে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা এরকমভাবেই নির্দেশ করেছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এবং আল্লাহ তাআলা এটিও বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আসলে এই আয়াতগুলো আপনি যখন পড়বেন, অধ্যয়ন করবেন, আপনি চিন্তা ভাবনা করবেন, এটি নিয়ে আপনি উপলব্ধি করবেন আল্লাহ তাআলা কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। যেমন জান্নাতের যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার প্রত্যেকটির পূর্ব শর্ত হিসাবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন ঈমান বা বিশ্বাস এবং নেক আমল। এবার ঈমান বা বিশ্বাস ছাড়া যেমন আপনার নেক আমল কোনো কাজে আসবে না, আবার নেক আমলহীন ঈমান বা বিশ্বাস প্রকৃত বিশ্বাস নয়। আর আমি আমার সর্বশেষ ভিডিওটিতে উল্লেখ করেছি যে প্রকৃত মুমিন, ঈমানদার, যারা আল্লাহকে প্রকৃতই বিশ্বাস করে এবং পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে এবং সেই অনুযায়ী তারা তাদের জীবনকে সাজিয়ে নিতে পারে, তারা জীবনের কোনো একটা পর্যায়ে এমন একটি মানসিক অনুভূতি উপলব্ধি করে যা এই পৃথিবীর কোনো জিনিসের মধ্য দিয়ে মানুষের পক্ষে অর্জন করা সম্ভব নয়। পরিশেষে আমি সকলের প্রতি আমার এই পরামর্শ যে আপনারা পবিত্র আল কোরআন অধ্যয়ন করুন, কারণ এর মধ্যেই রয়েছে সকল গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অন্তরের রোগের চিকিৎসা, আপনার হিদায়েত, আপনার জন্য রহমত। এটি আল্লাহ তাআলার বাণী, তবে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান।